আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান হলো ঈদুল আজহা। এ সময় বেশিরভাগ সামর্থ্যবান ব্যক্তিরাই কুরবানি দিয়ে থাকেন। কুরবানি করার পরে কুরবানির গোশত আত্মীয়স্বজন অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ করার পরেও অনেকটা মাংস নিজেদের কাছে থেকে যায়। যে পরিমাণ মাংস থেকে যায় তা তো আর একদিনে খাওয়া সম্ভব নয়, তাই অবশিষ্ট মাংস ফ্রিজিং করতে হয়। এ পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু সঠিক নিয়মে মাংস ফ্রিজে না রাখার কারণে দেখা যায় 2-3 মাস পরে মাংসের সেই স্বাদ আর থাকে না। প্রথম অবস্থায় মাংসের যে স্বাদ থাকে 3 মাস পরে সেই স্বাদ আর পাওয়া যায় না এবং মাংসের সেই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আজকে আপনাদেরকে আমি ফ্রিজে মাংস রাখার 5টি বৈজ্ঞানিক উপায় জানাবো। এই 5 উপায়ে ফ্রিজে মাংস রাখলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হবে না এবং স্বাদও অটুট থাকবে। 1 নম্বর হলো, গরু জবাই করার পর মাংস বানানো হয়ে গেলে যত দ্রুত সম্ভব মাংস ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে। গরু জবাই করার পর থেকে যত বেশি সময় মাংস বাইরে থাকবে ততই মাংসের গুণাগুণ কমতে থাকবে, তাই যত দ্রুত সম্ভব ফ্রিজের মধ্যে রাখতে হবে। 2 নম্বর হলো, মাংস ভালো মতো পরিষ্কার করতে হবে যেন মাংসের গায়ে রক্ত বা ময়লা না থাকে। মাংসের মধ্যে রক্ত লেগে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা মাংসের পুষ্টিগুণ এবং স্বাদ নষ্ট করে দেয়। 3 নম্বর হলো, মাংস ফ্রিজিং করার আগে ভালো মতো শুকাতে হবে যেন মাংসের গায়ে পানি লেগে না থাকে। মাংস শুকানোর জন্য আপনারা কিচেন পেপার ইউজ করতে পারেন। এটা এক ধরনের টিস্যুর মতো, যেটা মাংস শুকাতে খুবই কার্যকর। মাংসের মধ্যে যদি পানি থাকে তাহলে মাংস ফ্রিজের মধ্যে জমাট বাঁধার সময় মাংসের কোষ ফেটে যায়, এই কারণে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। 4 নম্বর হলো, মাংস ফ্রিজে ঢোকানোর আগে যে প্যাকেট করা হয় সেই প্যাকেটের মধ্যে যেন বাতাস না থাকে। বাতাস থাকলে বাতাস মাংসের মধ্য থেকে পানি শুষে নেয়, যার ফলে মাংস শুষ্ক হয়ে যায় এবং পরবর্তীতে সেই মাংস আর আগের মতো স্বাদ লাগে না। সর্বশেষ 5 নম্বর হলো, ফ্রিজের পাওয়ার। অনেক সময় দেখা যায় অনেকেই আছেন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ফ্রিজের পাওয়ার কমিয়ে রাখেন। এটা আপনি করতে পারেন, সমস্যা নেই। প্রথম 1-2 দিন ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখতে হবে। অর্থাৎ প্রথম যেদিন আপনি মাংস ফ্রিজে রাখবেন সেদিন থেকে 1-2 দিন ফ্রিজের পাওয়ার বাড়িয়ে রাখবেন। এরপর থেকে আপনি আগের মতো ফ্রিজের পাওয়ার কমিয়েও রাখতে পারবেন। তো আপনি যদি এই 5টি পদ্ধতি অনুসরণ করে মাংস সংরক্ষণ করেন তাহলে মাংসের স্বাদ নষ্ট হবে না এবং মাংসের পুষ্টিগুণও ঠিক থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।